আপনার যে ওয়ার্ড 32 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে আপনার বিরুদ্ধে যারা প্রার্থী তাদের মধ্যে সিপিআইএম এর রূপা বাগচি, যিনি গত পুরসভার একজন দুদে নেত্রী, শান্তিরঞ্জন কুণ্ডু আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনি মূলত কাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমি আমার বিজেপির আদর্শ, বিজেপির অনুপ্রেরণা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অনুপ্রেরণা নিয়েই চলছি। আমার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমার কাছে জনগণ জনার্দন, জনগণই আমার ভগবান। ওনারা আশীর্বাদ করবে, নিশ্চয়ই আমি বেরিয়ে যাব। আপনি এই পুরো নির্বাচনে আপনার প্রচারের ক্ষেত্র হিসাবে কোন কোন বিষয়গুলোকে মূলত তুলে ধরতে চাইছেন? আমি প্রচারের বিষয়ে মূলত বস্তি অঞ্চল, আমাদের এখানে অনেকগুলো বস্তি অঞ্চল, 1/3 বস্তি অঞ্চলটাকেই আমি তুলে ধরতে চাইছি। বস্তির বোনেদের দৈনন্দিন বাঁচার যে লড়াই, মায়েদের, বস্তির মানুষের সবার কি অসুবিধার মধ্যে বস্তির লোক বসবাস করে তা আমি জানি, এবং সেসব অসুবিধা যাতে পরবর্তীকালে না আসে কারোর জীবনে, সেই ব্যবস্থা করার জন্যই আমি লক্ষ্য রেখেছি। কি কি সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন? পানীয় জলের সমস্যা প্রচুর, বিশেষত মহিলাদের স্নানাগার, শৌচাগার, এবং আমাদের এখানে মহিলাদের বিশেষ করে স্নানাগারটাই আমার উপর দৃষ্টিকটু লাগে। এখানে একটা স্কুল নেই ভালো, একটা উন্নত মানের স্কুল, বাচ্চারা স্কুলে ঠিকমতো পড়তে পারে না। তারপরে তৃতীয়ত আমার বস্তি এলাকায় নিম্নবিত্ত বসবাস লোকই বেশি করেন। এনাদের স্বরোজগারের যে ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেই। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বেকার ভাতা পর্যাপ্ত পরিমাণে এখানে নেই। এগুলো যেমন ধরুন বিধবা ভাতা বা বেকার ভাতা বলছেন, এটা তো ঠিক সেই অর্থে পুরসভার এখতিয়ারের মধ্যে পড়ে না। না বলো, বস্তিবাসীরা তারা পাবে, সবাই যারা যোগ্য, পাওয়ার যোগ্য, ওনারা যদি পান খুশি হব, সেই দিকটা নজর রাখবো যেভাবে ওনারা সেই বেকার ভাতা বা বয়স্ক ভাতাটা পান, এবং ওনাদের যেন বাঁচার জীবনে একটু সুরাহা হয়। আর এই মুহূর্তে ধরুন যে সমস্যাগুলো রয়েছে, বিগত পুরসভায় যে বিষয়গুলো নিয়ে অনেকেই সোচ্চার, আপনি কি ভাবছেন সেই বিষয়গুলো? হ্যাঁ, অবশ্যই এই এলাকায় তো অনেক খামতি আছে। এই এলাকার মধ্যে বিশেষত পানীয় জল, রাস্তাঘাট, ড্রেনিং ব্যবস্থা, বৃষ্টি হলে জল জমে, এখনো ড্রেনিং ব্যবস্থা ভালো নেই। পার্কের কোনো সৌন্দর্য নেই। পার্কে যারা প্রতিনিয়ত সকালবেলা মর্নিং ওয়াক করতে যান এলাকার নাগরিক, ওনারা বিশেষ অসুবিধার মধ্যে পড়েন। পার্কে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা নেই, রাস্তাঘাট খোঁড়া অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকে, তার মেরামতের কোনো সুযোগ হয় না ঠিকমতো। এই সব যেসব বিভিন্ন ময়লা পরিষ্কারের ব্যবস্থা দেখবেন, দুবেলা ময়লা পরিষ্কারের কথা এনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, একবেলা হয় না। আমরা বলেছি আমরা আসলে দুবেলাই করব, এবং যত তত জঞ্জাল জমে থাকে এই ওয়ার্ডের মধ্যে, আপনি দেখতেই পাবেন। এগুলো আপনার প্রত্যক্ষ নজর করলেই দেখতে পাবেন সবাই। আর আপনি বিগত পুরসভার যে বোর্ড, অর্থাৎ তৃণমূল বোর্ড, তাদের বিরুদ্ধে মূল অভিযোগটা আপনার কিসের? মূল অভিযোগটা বলতে শুনুন, জনগণ সবই জানেন, এলাকার মানুষ সচেতন মানুষ, রুচিশীল ভদ্রলোক মানুষ, তারা সারদার টাকা খেয়েছে, রোজভ্যালির টাকা খাচ্ছে, কত কি না খেতে খেতে পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে চলে যাবেন ভগবানই জানেন, আর তৃণমূলই জানেন কোথায় যাবেন পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ। এইটুকু বলতে পারি, জনগণের লুটের টাকা যারা ধ্বংস করে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকিয়ে চলছেন, জনগণ ওনাদের মাফ করে দেবে, জনগণকে বিচার করবে। আপনি কি আশা করছেন যে এই নির্বাচনে আপনার নিজের সম্পর্কে কি আশা করছেন? আমি আমার ব্যাপারটা সম্পূর্ণ আশাবাদী, নির্বাচনে জিতবো, এবং এলাকার মা বোনে, বস্তি অঞ্চলে মা বোনেদের স্নানাগার, শৌচাগার, রাস্তাঘাট, ড্রেনিং ব্যবস্থা, সম্পূর্ণ একটা বাজার নেই আমাদের এখানে, সেই বাজার করব, এসব প্রতিষ্ঠিত আবাসিক এলাকায় যারা কর্মকর্তা আছেন ওনাদের সঙ্গে সপ্তাহে একদিন বসে আলাপ আলোচনার মাধ্যমে আবাসিকের মধ্যে যা যা সমস্যা সমাধান করব। আপনি নিজের ব্যাপারে একেবারে 100% আশাবাদী? আমি আমার ব্যাপারে জনগণের উপর সম্পূর্ণ আমার রায় আছে, মত আছে। জনগণ আমাকে পায়ের ধুলো দিয়ে আশীর্বাদ দেবেন, এবং 100% আমি বেরিয়ে আসবো, এটা আমার নিজের। আর নিজের দল সম্পর্কে আপনি কতটা আশাবাদী? আমাদের দল অত্যন্ত পরিকাঠামোর উপর তৈরি। আপনারা সবই জানেন, অনেকে বলেছে বিজেপি বড় লোকের দল, কিন্তু আজ আমি তার জ্বলন্ত প্রমাণ।
আমি একটা বস্তির ছেলেকে দাঁড় করিয়ে প্রমাণ করে দিয়েছি এটা বড় লোকের দলও নয়, এটা গরিবেরও দল, গরিবের সাথে থাকে, পাশে থাকে। এই দলটা অনেকেই জানেন না, দলটা তৈরি আমাদের বাংলার থেকেই তৈরি করেছেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনার আদর্শ প্রেরণা নিয়েই চলছি, আগামী দিনে চলবে।